অগ্রাধিকার শিক্ষা সম্প্রসারণ। কিন্তু দ্রুত আধুনিকায়ন ও পশ্চিমা প্রভাব ধর্মীয় গোষ্ঠী ও ঐতিহ্যবাদীদের ক্ষুব্ধ করে। অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক দমনপীড়ন জনরোষ বাড়িয়ে তোলে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব ঘটে যায়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরান ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। বিপ্লবের পর ইরান এক নতুন রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশ করে, যেখানে ধর্মীয় নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। অল্প সময়ের মধ্যেই ইরান ইরাক যুদ্ধ শুরু হয়, যা ৮ বছর ধরে চলে এবং বিপুল ক্ষয়ক্ষতি ডেকে আনে। যুদ্ধ ইরানের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে, কিন্তু একই সঙ্গে জাতীয় ঐক্যও জোরদার করে। পরবর্তী দশকগুলিতে ইরান আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়ে। নিষেধাজ্ঞা অর্থনীতিকে চাপে ফেলে, কিন্তু ইরান নিজস্ব প্রযুক্তি ও সামরিক সক্ষমতা উন্নত করতে থাকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। আজকের ইরান এক জটিল বাস্তবতার দেশ। একদিকে যুব সম্প্রদায় পরিবর্তনের স্বপ্ন দেখে, অন্যদিকে রাষ্ট্র কাঠামো ধার্মিক আদর্শে দৃঢ়। প্রাচীন পারস্যের গৌরব, ইসলামী বিপ্লবের চেতনা এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ সব মিলিয়ে ইরান এক বহুমাত্রিক পরিচয়ের দেশ। তার ইতিহাস কেবল একটি দেশের ইতিহাস নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনাও বহন করে। ইরানের ইতিহাস আমাদের শেখায় যে একটি জাত বহুবার পতনের মুখে দাঁড়িয়েও পুনর্জন্ম নিতে পারে। সাম্রাজ্যের উত্থান, বিদেশি আক্রমণ, ধর্মীয় রূপান্তর, বিপ্লব সবকিছুর মধ্য দিয়ে ইরান তার নিজস্ব সত্তাকে ধরে রেখেছে। এই দীর্ঘ যাত্রাপথে রক্ত, বেদনা, গৌরব ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে